গীতা 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 শ্রীমদ ভগবদ গীতা পরমানন্দে হরি হরি বলবান হরি হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি গৌর শ্রী রাধে কৃষ্ণ বল ভবনিতা আয় চৈতন্য দৌত রাধা রানী কি যায় সাধু গুরু বৈষ্ণব গোসাই পরমানন্দে হরি হরি বলবান হরি হরি বল বল হরি শ্রী কৃষ্ণ কমল গোস্বামী পরমানন্দে হরি হরি বলবান হরি হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি গোচ রাধে কৃষ্ণ বল পবনিতায় চৈতন্য দৌত রাধা রানী কি যায় সাধু গুরু বৈষ্ণব গোসাই পবনন্দে হরি হরি বলবান হরি হরি বল বল হরি পাত্যে পবদিতে কৃষ্ণ জগৎ কারণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করিলেন কীর্তন বেশ তাহা করিলেন ভারতে প্রকাশ কবিতায় প্রসারিত আমার প্রয়াস আশ্রিত কল্পতরু দেবকী নন্দন কৃপা করো মোর প্রতি কৃপা বলকন গীতা উদ্দেশ্য তুমি সর্বত্র সার পরমিছে তব পদে শ্রীপান কুমার গীতার মঙ্গলাচরণ দ্বিতীয় অধ্যায় শেষ। এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলিতেছি, শুনো। কর্মযোগ অর্থ সর্বধর্ম পালন, সর্বধর্ম পালন কর্ম সারা আর কিছুই নয়। সর্বধর্ম পালন করা সারা আর কিছুই নয়। কোন ধর্ম করিলে পাপ হয়, আবার কোন ধর্ম করিলে পাপ হয় না, ইহা জানিয়া কর্ম করিলেই সুষ্ঠুভাবে সর্বধর্ম পালন করা যায়। কর্মযোগ সুসম্পন্ন হয়। কর্ম দুই প্রকার, সকাম ও নিকাম। ফল লাভের আশায় যে কর্ম তাহা সকাম কর্ম, আর ফল লাভের আশা না করিয়া যে কর্ম করা হয় তাহা নিকাম কর্ম। সকাম কর্ম করিয়া কর্মফল অবশ্যই ভোগ করিতে হইবে, কিন্তু নিষ্কাম কর্ম করিলে কর্মফল ভোগ করিতে হয় না। সকাম কর্ম কাম্য কর্ম। বেদোক্ত কর্ম সকাম কর্ম, ইহা কামনা বাসনা পরিপূর্ণ। কাম্য কর্মের লাভ অলাভ, জয় পরাজয়, পাপ পুণ্য প্রভৃতি নানা ফল। নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয়, সংযম লাভ হয়, পরমেশ্বরের মন প্রাণ সমাহিত হয়। পরমেশ্বরের মন প্রাণ সমাহিত হইলে বুদ্ধি স্থির হয়। জিতেন্দ্রিয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করিয়াও কর্মের আবদ্ধ হন না, কেননা তাহার কোনরূপ কামনা বাসনা নেই। মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? কেননা তাহার কোনরূপ কামনা বাসনা নাই, মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। সকাম কর্ম নিজের স্বার্থে করা হয়, কিন্তু নিষ্কাম কর্ম পরার্থে করা হয়, ভগবানের সৃষ্টির রক্ষার জন্য। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া তুমি ভগবানের কাজটি করিতেছ মাত্র, এবং ভগবানই কাজের ফলাফল পাইবেন, এই ভাবিয়া নিষ্কাম কর্ম করিতে হয়। অতএব হে অর্জুন, তুমি উঠ, রাজ্য লাভ ও সুখ ভোগের আশা ত্যাগ করিয়া ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ কর। তখন যুদ্ধে লোক হত্যা করিলেও তোমার পাপ হবে না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা। তুমি ক্ষত্রিয়, এখানে ভগবান কি বলছে? তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা
যুদ্ধ করা তো ক্ষত্রিয় কর্তব্য। যুদ্ধে জয় জয় হইলেও রাজ্য পাইবে, মৃত্যু হইলেও স্বর্গ লাভ হইবে। তুমি যদি যুদ্ধ নাই করো, তবে বিবেকীয়রা তোমাকে উপহাস করিবে, তোমার দুনাম রটাইবে। মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু স্নেহ। শ্লোক বলিলেন, হে সুত, ব্যাসদেব যেভাবে গীতা মাহাত্ম্য বর্ণনা করিয়াছিলেন তাহা সেভাবে বর্ণনা করো। সুত বলিলেন, মহাশয়, গীতা মাহাত্ম্য অতি গোপনীয়, তাহা ঠিকভাবে বলিবার শক্তি তো কারো নাই। শ্রীকৃষ্ণ ইহা সবচেয়ে ভালো জানেন। অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, জনক রাজা ইহা কিছুটা জানেন। ব্যাসদেবের মুখে আমি যাহা শুনিয়াছি তাহাই আপনার নিকট বলিতেছি, শুনুন। উপনিষদগুলি গাভীর স্বরূপ, শ্রীকৃষ্ণ হইলেন সেসব গাভীর দেহকারী, অর্জুন সে গাভীর বাসুরবশত, আর গীতা উপদেশ রূপ অমৃত হইলে সে গাভীর দুধ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী রূপে গীতামৃত দান করিয়াছিলেন। আমি সেই জন্য শ্রীকৃষ্ণকে প্রণাম করি। যে ব্যক্তি পুরো সংসার সমুদ্র পার হতে চায়, সে গীতা তরিণী হরণ করে সুখে পার হতে পারে। গীতা গ্রন্থ পাঠ না করে যে ব্যক্তি মুক্তি লাভ করতে চায়, সে ব্যক্তি অজ্ঞান বালক তাকে উপহাস করে। যিনি রাত্রে দিন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি মানুষ নন, দেবতুল্য। গীতা জ্ঞান হলে ব্রহ্মত্ব জানা যায়, ব্রহ্মত্ব জানিলে সর্বত্র ভক্তি উদয়। গীতা 18টি অধ্যায়, তাহাতে ভক্তি মুক্তির কথা আছে। তাহা জানিতে পারিলে ক্রমে ক্রমে চিরে শুদ্ধি হয়। গীতা শাস্ত্রে জলে শ্রদ্ধা সহিত স্নান করিলে পাপ নষ্ট হয়, কিন্তু শ্রদ্ধাহীনের সবকিছু নষ্ট হয়। যে ব্যক্তি গীতা পঠন পাঠন করে না, তাহার সমস্ত বিফল হয়। যে ব্যক্তি গীতার মাহাত্ম্য জানে না, সে অজ্ঞান, তাহার জীবন বিফল। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রত ব্রহ্মবিদ্যা ব্রহ্ম বলেতি সন্ধ্যা মুক্তি গিয়ে অদ্য মাতা চেত বজ্ঞ গিয়ে বান্তি নাশিনী দেবত্রিয় পরমানন্দ গান মঞ্জুরি।